চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। বিশাল বরফের ভাস্কর্য ঘিরে আয়োজন করা হয় বর্ণাঢ্য আলোক শো ও আতশবাজির প্রদর্শনী। -20°C তাপমাত্রার মধ্যেও উৎসবের আমেজে ভরপুর পুরো এলাকা। চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা উপভোগ করছেন বরফের রাজ্যের অনন্য সৌন্দর্য। এর আগে কখনো এত ভারী তুষারপাত দেখিনি। অনলাইনে আর বন্ধুদের কাছ থেকে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের কথা শুনে এখানে আসার সিদ্ধান্ত নেই। যদিও ভীষণ ঠান্ডা, অভিজ্ঞতাটা সত্যিই দারুণ। এবারের আয়োজনে ব্যবহার করা হয়েছে রেকর্ড পরিমাণ 4 লাখ ঘনমিটার বরফ ও তুষার। বিশাল বরফের দুর্গ, ঘোড়ার ভাস্কর্য সহ নানা শিল্পকর্ম দর্শকদের আকর্ষণ করছে। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। ছোটবেলায় যখন এসেছিলাম তখন পার্কটি এত বড় ছিল না। এবার সবচেয়ে ভালো লেগেছে এখানে বিশ্রাম নেয়ার জন্য উষ্ণ বিশ্রাম কক্ষ রয়েছে। স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মীদের সেবাও অসাধারণ। আগের তুলনায় পার্কটি এখন কয়েক গুণ বড়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড হারবিনের পর্যটন শিল্পে বড় ভূমিকা রাখছে। গত বছর শহরটিতে রেকর্ড 9,36,00,000 পর্যটকের আগমন ঘটে, যা থেকে আয় হয় প্রায় 137 বিলিয়ন ইউয়ান। আবহাওয়া অনুকূলে থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই বরফ উৎসব। চৈতি সরওয়ার, 71।